জীবনে চলার পথে আমরা নানা ধরনের ভুল, নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়, কারণ এটা আমাদের জীবন। তো সেই জীবন সম্পর্কে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব, একটু মনোযোগ সহকারে শুনবেন বন্ধুরা। তোমার স্বপ্ন আর তোমার মাঝে দাঁড়িয়ে আছে কেবল একটি জিনিস, সেটি হলো অজুহাত। যে মুহূর্তে থেকে তুমি নিজেকে অজুহাত দেখানো বন্ধ করে নিজের কাজ শুরু করবে, সেই মুহূর্ত থেকেই তোমার স্বপ্ন থাকবে না, সেটি বাস্তবে রূপ নিতে শুরু করবে। ইয়েস দর্শক বন্ধু, এটাই ধ্রুব চিরন্তন একটা বাণী আপনাদের সঙ্গে শেয়ার করলাম। নমস্কার দর্শক বন্ধু, আমি দেবদর্শন শাস্ত্রী প্রতিবারের ন্যায় এবারেও চলে এসেছি অ্যাস্ট্রো সংক্রান্ত নানাবিধ তথ্য, নানাবিধ আলোচনা, যেগুলো কেউ আপনাদের সাথে শেয়ার করেনি বা আলোচনা করেনি, সেই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খ বিস্তারিত আলাপ আলোচনার জন্য আবার চলে এসেছি আপনাদের সামনে। আমার সঙ্গে থাকতে হলে বন্ধু ছোট্ট একটা কাজ আপনাদের করতে হবে। আমার এই চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব, বিদ্যুৎ তরঙ্গের ন্যায় আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যাবে বন্ধু। আরেকটি বন্ধু অ্যাস্ট্রো নিয়ে একটা বিশেষ তথ্য আপনাদের সামনে নিয়ে আমি চলে এসেছি দেবদর্শন শাস্ত্রী। পঞ্জিকা অনুযায়ী বা অ্যাস্ট্রো সায়েন্স অনুসারে বা বৈদিক শাস্ত্র অনুসারে গত সপ্তাহে তৈরি হয়েছিল পঞ্চদিব্য যোগ। আর এই পঞ্চদিব্য রাজযোগ তৈরি হয়েছিল গত সপ্তাহে। 500 বছর পর এই রাজযোগ তৈরি হয়েছে বন্ধু। ইয়েস, ঠিকই শুনছেন আপনারা। একই দিনে আদিত্য মঙ্গল যোগ, বুধাদিত্য যোগ, চতুর্গ্রহী যোগ, মহালক্ষ্মী যোগ এবং সবার্ত সিদ্ধ যোগ তৈরি হয়েছে। মূলত বুধ আর সূর্য মকর রাশিতে প্রতিষ্ঠানের ফলে আসে বুধাদিত্য যোগ। মঙ্গল আর সূর্যের মকর রাশির গোচরের ফলে আদিত্য মঙ্গল যোগ তৈরি হয়েছে বন্ধু। মকর রাশিতে সূর্য, বুধ, মঙ্গল আর চন্দ্র অধিষ্ঠান করার ফলে চতুর্গ্রহী যোগ তৈরি হয়েছে। একই সঙ্গে মঙ্গল এবং চাঁদের মকর রাশিতে প্রবেশের ফলে মহালক্ষ্মী যোগ তৈরি হয়েছে। এই সমস্ত যোগের প্রভাবে পড়বে বিভিন্ন রাশির জাতক জাতিকাদের উপরে। তবে কয়েকটি রাশির এমন রয়েছে যাদের এই সময় ভাগ্য চমকাতে পারে বন্ধু। ধন দৌলত এবং সম্পদের বৃদ্ধি হতে পারে। আসুন আমরা জেনে নেব এই ভিডিওর মাধ্যমে কোন সেই ভাগ্যবান রাশি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো বা শোনাবো। সেরকম একটি ভাগ্যবান রাশি হলো বন্ধু মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এই পঞ্চরাজযোগের গঠন শুভ ইঙ্গিত বহন করবে বন্ধু। আপনার কেরিয়ারে নতুন নতুন সুযোগ তৈরি হতে পারে বা আসতে পারে। আপনার পারিবারিক জীবন, পার্সোনাল লাইফ সুখ স্বাচ্ছন্দ্যে ভরপুর জীবনযাপন আপনারা করতে পারবেন। চাকরিজীবীদের ক্ষেত্রে নতুন নতুন দায়িত্ব আপনাদের কাঁধে আসতে পারে। ব্যবসায়ীদের ক্ষেত্রে ব্যবসা বৃদ্ধির সম্ভাবনা প্রচণ্ডভাবে লক্ষ্য করা যাচ্ছে। যারা এডুকেটেড পারসন বা যারা এডুকেশান নিয়ে রয়েছেন তাদের ক্ষেত্রেও, বিশেষ করে আমি বলবো যারা গ্ল্যামার দুনিয়াতে রয়েছেন, অর্থাৎ গ্ল্যামারে নিয়ে যারা পড়াশোনা করছেন, সেটা অ্যাক্টিং, সিঙ্গিং, ডান্সিং, পেইন্টিং, যা এগুলো হতে পারে। তো এই গ্ল্যামারে নিয়ে যারা কাজ করতে চাইছেন বা গ্ল্যামারে নিয়ে যারা বিদেশে পড়াশোনা করতে চাইছেন, মেষ রাশির জাতক জাতিকাদের জন্য এটাই উপযুক্ত সময় বন্ধু। এই পঞ্চরাজযোগের ফলে আপনাদের জীবন হয়ে উঠবে সুখ সমৃদ্ধির ধনবর্ষা। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি, সেটা কোন? সেটা হলো বৃষ রাশি। ইয়েস, বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য এই রাজযোগ
অত্যন্ত অনুকূল হবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। বৃষ রাশির নবম ঘরে এই রাজযোগ তৈরি হয়েছে, ফলে আপনার কর্মে উন্নতির যোগ লক্ষ্য করা যাচ্ছে বন্ধু। বৃষ রাশির জাতক জাতিকারা যারা এতদিন কর্মহীন বেকার জীবনযাপন করছিলেন, একটা কাজের জন্য বিভিন্ন সেক্টরে দুয়ারে দুয়ারে ঘুরছিলেন, তাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে কিন্তু এই পঞ্চরাজযোগের ফলে। অর্থাৎ তাদের জন্য নূতন নূতন কর্মের সন্ধান আসতে চলেছে। এবং যারা ব্যবসায়িক বন্ধু রয়েছেন, ব্যবসায়িক বন্ধুদের জন্য ব্যবসার ভালো ভালো অপরচুনিটি কিন্তু আপনাদের জীবনে চলে আসবে বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। ছাত্রছাত্রীদের জন্য এই রাজযোগের ফলে অত্যন্ত শুভ। অর্থাৎ যারা বৃষ রাশির জাতক জাতিকারা স্টুডেন্ট রয়েছেন, তাদের পরীক্ষায় ভালো কৃতকার্য হওয়ার সম্ভাবনা রয়েছে, পরীক্ষাতে ভালো র্যাঙ্কিং হওয়ার সম্ভাবনা রয়েছে, পরীক্ষাতে ভালো মার্কস পাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনারা কিন্তু অনেক দূর পর্যন্ত পড়াশোনা নিয়ে এগোতে পারবেন, সেরকম ইন্ডিকেশন রাশিচক্রে রয়েছে বন্ধু বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য। সেরকম আরেকটি ভাগ্যবান রাশি হলো বন্ধু কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য এই পঞ্চরাজযোগ এর গঠন আপনাদের প্রচণ্ড লাভজনক ফল দিতে চলেছে। এই কর্কট রাশির সপ্তম ঘরে এই রাজযোগ তৈরি হয়েছে। কর্কট রাশির সপ্তম ঘরে, সপ্তম ঘর মানে কি? সপ্তম ঘর মানে হচ্ছে রিলেশনের ঘর, সপ্তম ঘর মানে হলো বিবাহের ঘর। অর্থাৎ রাশিচক্রে 7 নম্বর ঘর দিয়ে বিচার হয় রিলেশনশিপ, আর 7 নম্বর ঘর দিয়ে বিচার হয় আপনার ব্যবসা। তো সুতরাং যারা ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন, যারা ব্যবসা করতে চাইছেন, আপনাদের জন্য ব্যবসার জায়গাটা প্রচণ্ড সুবৃদ্ধি হতে চলেছে। ব্যবসাতে নূতন নূতন আপনারা ইনভেস্ট করতে পারবেন, ব্যবসাতে আপনারা ইনক্রিমেন্ট করতে পারবেন, ব্যবসাতে আপনারা নূতন নূতন অপরচুনিটি আপনার হাতের মুঠোর মধ্যে পেয়ে যাবেন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক চিন্তাভাবনা যাদের রয়েছে, আপনারা আর দেরি করবেন না। এই পঞ্চরাজযোগের ফলে আপনাদের ব্যবসার দুয়ার কিন্তু খুলে গেছে। আপনারা ব্যবসাতে মনোযোগী হন, 100-এর 100% সফলতা আপনার দুয়ারে কড়া নাড়ছে, মনে রাখবেন বন্ধু। আর আপনাদের রিলেশনের জায়গা, যেহেতু সপ্তম ঘরে পঞ্চরাজযোগ তৈরি হয়েছে, মানে রিলেশনের যে জায়গাতে আপনাদের হয়ে উঠবে মধুর সম্পর্ক, অর্থাৎ সুমধুর রিলেশন হবে। যারা প্রেমজ লাইফে রয়েছেন, যারা বিবাহিত লাইফে রয়েছেন, যারা রিলেশনশিপে রয়েছেন, তাদের ক্ষেত্রে রিলেশনের জায়গা হয়ে উঠবে সুমধুর রিলেশন হয়ে যাবে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। তো বন্ধু, যারা সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন বন্ধু, স্ক্রিনে আমার নাম্বার যাচ্ছে, আমাকে সরাসরি ফোন করতে পারেন, বা স্ক্রিনে আমার চেম্বারের অ্যাড্রেস দেওয়া আছে, সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের জন্য 24 ঘন্টা পরিষেবা দেওয়ার জন্য আমি তৈরি আছি। এ ধরনের অ্যাস্ট্রো সংক্রান্ত তথ্য বা আলাপ আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে বন্ধু, তাহলে একটা ছোট্ট কাজ করবেন, এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দেবেন। তাহলেই আপনি যেমন স্ক্রিনের ওপারে বসে উপকৃত হচ্ছেন, সেরকম সেম উপকৃত আপনার শেয়ারের মাধ্যমে আপনার বন্ধু বান্ধব রিলেশন সবাই কিন্তু সেই হেল্পটা পেয়ে যাবে। যতদিন পিতামাতার আশীর্বাদ থাকবে, যতদিন কামাখ্যা মায়ের আশীর্বাদ মাথায় থাকবে, ততদিন কিন্তু আমি আপনাদের এভাবে পরিষেবা দিয়ে যাব বন্ধু। নমস্কার দর্শক বন্ধু, আবার দেখা হবে আগামী এপিসোডে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের সুস্থতা কামনা করি।